যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হচ্ছিল, এই কারণে কেটে গেছে। তো আপনি মালয়েশিয়াতে এসে ইন্দোনেশিয়ান বা মালয়েশিয়ান অথবা অন্য দেশের মেয়েদের যদি প্রেমের প্রস্তাব পান বা বিয়ের প্রস্তাব পান, আপনারা মনে রাখবেন সে কিন্তু বাংলাদেশে গিয়ে থাকবে না। বাংলাদেশের পরিস্থিতি এত ভালো হয়ে যায় না যে ইউরোপ, আমেরিকা বা দুবাই হয়ে গেছে সে আপনার সাথে ওখানে গিয়ে কাটাবে। খুব কম পার্সেন্ট, 100টার মধ্যে 1জন কি 2জন, হাইস্ট গেলে 5জন মানুষ হ্যাঁ বাংলাদেশে গিয়ে আপনার সাথে ঘর সংসার করবে, বাকি কেউ করবে না। আপনার জীবন এখানেই শেষ হবে। আমি নিজের চোখে দেখেছি আমাদের অনেক বড় ভাইরা এ সমস্ত ইন্দোনেশিয়ান মেয়ে বা ভিয়েতনাম বা অনেক এই দেশে মালয়েশিয়ান এদের সাথে সম্পর্কে জড়িয়ে তাদের সাথে একেবারে সংসারের মতো জীবন কাটিয়ে তাদের বউ পোলাপান সরি একেবারে মানে সংসারের মতো জীবন কাটিয়ে তাদের যত ইনকাম আছে এগুলা এখানে খরচ করে একটা সময় খালি হাতে দেশে গিয়ে হা হুতাশ করে। ঠিক আছে, তো এগুলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। অনেকেই আছে দেশের বাইরে এসেই আপনার টাকা পয়সা জমিয়ে আপনার দেশে বাড়ি করা শুরু করে দেয়। এটা করবেন না। আপনি বাড়ির কাজ কোনো দিন শেষ হয় না। বাড়ি সারা জীবনই করতে হয়। ঠিক আছে? এখন আপনি নিজের জন্য বাড়ি করবেন, ২ দিন পর আপনার ছেলে মেয়ে বড় হবে, তাদের জন্য ঘর করতে হবে। তারা বিয়ে করবে, বাচ্চা-কাচ্চা নাতি-পুতি হবে, তাদের জন্য ঘর করতে হবে। ঘরের কাজ কোনো দিন শেষ হয় না। ঘর সারা জীবনই করতে হয়। আগে আপনি যেহেতু দেশের বাইরে সারা জীবন থাকবেন না, আগে আপনার একটা ভালো পরিমাণ ইনকাম আপনার দেশে সেফ রাখতে হবে এবং আপনার আল্লাহ না করুক এদেশে এসে যদি কোনো ধরনের বিপদ-আপদে পড়েন, যাতে আপনি এটাকে ব্যাকআপ দিতে পারেন। এখানে যে ইনকামটা হইতো সেই ইনকামটা যাতে বাংলাদেশে গিয়ে করতে পারেন, সেই পরিস্থিতি আগে বাংলাদেশে তৈরি করতে হবে। ঠিক আছে? পায়ের নিচের মাটি আগে শক্ত করতে হবে, যাতে করে আপনার দেশের বাইরে যদি কোনো বিপদ-আপদ হয়েও যায়, যে ইনকামটা আপনি করতেছেন এটা বাংলাদেশে গিয়ে করতে পারেন। আপনার ওইরকম ব্যবসার পুঁজিটা আগে জোগাতে হবে। তারপরে আপনি আপনার টাকা ব্যবসা করতে থাকবেন, বাড়িও করতে থাকবেন আস্তে আস্তে। একবারেই বাড়ি করে আপনি পরে বাড়ির মধ্যে আপনার পেটে ভাত নাই, আপনি ওই বাড়ির মধ্যে শুয়ে শুয়ে কী করবেন, তাই না? তাই আগেই কেউ বাড়ি করতে যাবেন না। টাকা পয়সা কিছু সেভ করে ব্যবসা বাণিজ্যের একটা লাইন গেট করে তারপরে যারা বৈধ আছেন তারা চেষ্টা করবেন সুস্থ থাকার। আপনি সুস্থ থাকলে আপনি কাজ করতে পারবেন। সুস্থ থাকলে আপনি কাজ করতে পারবেন এবং কাজ করলে আপনার ইনকাম আসতে থাকবে। আপনি আল্লাহ না করুক আজকে একেবারে ওভারটাইম করতে করতে 2-4 দিন একটানা কাজ করে আবার অসুস্থ হয়ে পড়ে গেছেন। আপনার কোম্পানি আপনাকে দেখবে না। আপনার কোম্পানি তার কোম্পানি চালানোর জন্য আপনাকে মাইনাস করে অন্য কাউকে ওখানে এসে বসিয়ে তার কাজ চালাতে থাকবে। তাই আপনি চেষ্টা করবেন 8 ঘন্টা, হাইস্ট 12 ঘন্টা, এর চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবেন না। একদিনে 12 ঘন্টা কাজ করে আপনার নিজেরও কিছু কাজ আছে, ফ্যামিলিকে সময় দেওয়া, নিজের রান্নাবান্না করা, নিজের কাপড় চোপড় ধোয়া, নিজের প্রতি যত্ন নেওয়া, এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। এটা যদি না করেন, আপনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, 6 মাস বিছানাতে পড়ে গেলেও কোম্পানিও আপনাকে দেখবে না, কেউ দেশের বাইরে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, আপনাকে দেখার মতো কারোর সময় নেই। তাই নিজের যত্ন নিজেকে নিতে হবে। ঠিক আছে? সুস্থ পরিবেশে থাকতে হবে। আর যারা অবৈধ আছেন তাদেরকে আমি বলবো যে সরকার যখন সুযোগ দেয় সর্বাত্মক চেষ্টা করবেন বৈধ হওয়ার। কোনো একটা ভালো কোম্পানি দেখে, যারা অলরেডি তাদের কোম্পানিতে আছে তারা তো আপনাকে ভালো রিভিউ দিবে যে এই কোম্পানিতে আমার এই ফ্যাসিলিটি দেয়। আপনি তখন নিজে ট্রাই করবেন যে কোথায় গেলে আপনার ভালো হয়, কোন কোম্পানিতে। আপনি ওই কোম্পানিতে ভিসা লাগিয়ে যদি আপনার যোগ্যতা থাকে আপনি বিভিন্ন জায়গায় যে কোনো একটা কাজ শিখে, ঠিক আছে, প্লাম্বিং হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, আপনার এসি লাগানো এসির কাজ হতে পারে, ইলেকট্রিশিয়ানের কাজ হতে পারে, অনেকে আছে রাজমিস্ত্রির কাজ ভালো পারে, অনেকে রঙের কাজ ভালো পারে, মানে টাইলসের কাজ এক একজন এক একটার মধ্যে স্পেশাল। তা আপনি দেখবেন আপনার কোনটা ভালো লাগে, কোন কাজটা আপনার ভালো লাগে সেটা পারফেক্টলি করার চেষ্টা করবেন বসের মন জুগিয়ে। ঠিক আছে? এমন না যে সারাদিন গাধার মতো কাজ করলেন, মধু খাইবো আরেকজন। চেষ্টা করবেন কাজ করে বস আসার আগে একটু কাজ বাকি রাখা, যাতে বস আসলে ধুমসে একেবারে মানে জান লাগায় ওটা করা, তাকে দেখানো। নাহলে সারাদিন আপনি গাধার মতো কাজ করলেন, বস আইসা দেখলো আপনি একটু মোবাইল টিপতেছেন, আপনি সারাদিন যে গাধার মতো কাজ করছেন সেটা সে দেখবে না। সে দেখবে তুমি মোবাইল টিপছো, সারাদিন কাজ করো নাই। এই কারণে বসের সামনে চেষ্টা করবেন নিজেকে ফুটিয়ে তোলার। আর আপনি গাধার মতো কাজ করবেন, আপনার ফল যাতে অন্য কেউ না পায় সেই চেষ্টাও থাকতে হবে। ঠিক আছে? আপনি কাজ করবেন কিন্তু আপনার ফল যদি আরেকজন নিয়ে যায় তাহলে আপনার এই গাধার মতো কাজ করে কোনো লাভ নাই।
আপনাকে চেষ্টা করতে হবে। আর অবৈধদের আরেকটা চেষ্টা করতে হবে, বাঙালিদের কাছ থেকে দূরে থাকা। বৈধ হওয়ার আগ পর্যন্ত আপনি যদি অল্প বেতনেও কাজ পান, সেখানে আপনি চুপচাপ করতে থাকবেন বৈধ হওয়ার আগ পর্যন্ত, এবং চেষ্টা করবেন বাঙালি কমিউনিটি থেকে দূরে কোথাও থাকা। রাত্রে কোথায় কবে ইমিগ্রেশন রেড দেবে আপনারা জানেন না, তাই চেষ্টা করতে হবে ইমিগ্রেশন যাতে আপনাকে রেটের মধ্যে না ফেলাইতে পারে। এই কারণে এমন এক জায়গায় থাকা যেখানে বাঙালি খুব কম, বা অবৈধ ইন্দোনেশিয়ান, মায়ানমার বা থাইল্যান্ড এরা খুবই কম। 2 টাকা ভাড়া বেশি যাক, আপনি মালাই কমিউনিটি অথবা চাইনিজ কমিউনিটি এদের সাথে থাকার চেষ্টা করবেন বাসা ভাড়া নিয়ে। ওখানে অনেক জায়গায় রুম ভাড়া পাওয়া যায়। এক অ্যাপার্টমেন্টের ভিতরে রুম থাকে না, বাড়তি রুম থাকলে তারা ভাড়া দিয়ে দেয়। আপনি 2 টাকা বেশি হলেও ওখানে থাকার চেষ্টা করবেন, যাতে করে আপনি এই রেট অ্যাভয়েড করতে পারেন। ঠিক আছে? সব মিলিয়ে বলবো, আপনাদের যদি আমাকে আরও কোনো পরামর্শ দেবার থাকে, অবশ্যই নিচে কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ দেবার থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।